আসসালামু আলাইকুম, আমি নার্গিস চলে এসেছি আমার কিচেনে। বানাবো চিংড়ি মাছ কচু পালং শাক। তো প্রথমে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম, আর দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, যেহেতু শাক বেশি লঙ্কা দেব না। আর দেব পেঁয়াজ আর রসুনের পেস্ট 1 চা চামচ। আর দিয়ে দেব কিছুটা পরিমাণে সর্ষের তেল। দিয়ে দেব স্বাদ মতো নুন, অল্প পরিমাণে হলুদ, যেহেতু শাক বেশি হলুদ দেব না, অল্প সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প সামান্য জল দিয়ে এটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব। তো আমি একটা ঢাকা দিয়ে দেব এর মধ্যে। তো এবার আমি ঢাকাটা খুলবো। ঢাকাটা খুলিয়ে একটু নাড়িয়ে দেব, দিয়ে এর মধ্যে দিয়ে দেব কচুকেও কিছু সময় ধরে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে একটু ঢাকা দেব। নাড়িয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো ঢাকা। তো এবার আমি ঢাকাটা খুলবো। খুলে আবারও আমি একবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি কেটে রাখা পালং শাকগুলো এক একটু করে দিয়ে দেবো। তো এইভাবে এটাকে নাড়িয়ে নেব। নিয়ে সব পালং শাকগুলো এর মধ্যে আমি দিয়ে ঢেকে দেব। দিলে পালং শাক থেকে জল ছাড়বে, ওই জলের মধ্যেই পালং শাকটা রান্না হয়ে যাবে। তো এর মধ্যে আমি আবারও এটাকে ঢেকে দেব। তো এবার আমি ঢাকাটা খুলে এটাকে একবার নাড়িয়ে দেব। অনেক জল ছেড়েছে পালং শাক থেকে, এই জলের মধ্যেই শাকটা সেদ্ধ হয়ে যাবে, মানে সবজিটা রান্না হয়ে যাবে। তো এটাকে আবারও নাড়িয়ে নিলাম, নিয়ে এটা ঢাকা দিয়ে দেবো। এই জলের মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে। তো ঢাকাটা খুলে আমি এর মধ্যে দিয়ে দেব জিরা ধনের পাউডার। এটা ড্রাই রোস্ট করে রাখা হয়েছিল, পাউডারটা দিয়ে আবারও একবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে নেব। নিয়ে আবারও ঢেকে দেব, কচুটা সিদ্ধ হওয়ার ব্যাপার আছে। তো এবার ঢাকাটা খুলবো। তো আমার পালং শাক কচু রেডি। একটু জল থাকবে, নাহলে কচু সব রসগুলো টেনে নেবে, তাই একটু এটা রস রস থাকবে। তো আমার রান্নাটা রেডি, আমার পালং শাক কচুটা রেডি। তো আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমার চ্যানেলে বেশি করে আমার চ্যানেলে লাইক করবেন, বেশি করে শেয়ার করবেন, কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর নতুন কোনো বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এতটা, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হবো। খোদা হাফেজ।